أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلوا عليكم وملائكته لإخراجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুরূদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেলা সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগণের উপর। চার তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়াল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, খাজরানি মজলিস, উপস্থিত মুসলমান ভাই ও বোনেরা, তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া পন্থী ভাই ও বোনেরা, মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মুজাদ্দিদি বাংলাদেশ থেকে বলছি। মুর্শিদ কেবলার উসিলায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহির এবং আসরাল উরুফে আমিনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির উপাধি দিবস উপলক্ষে বিশেষ দোয়ার মাহফিল উপলক্ষে বিশেষ করে ওলিয়াল্লাহদের গুরুত্ব তথা ওয়ারাসাতুল আম্বিয়া গুরুত্ব, মজলিসে উপস্থিত হওয়ার গুরুত্ব আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাইলে আমি বলতে পারবো, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আপনারা শুনতে পারবেন। তাই আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন আলোচনা গোনা এখন অথবা পরে যারাই শুনবেন মনোযোগের সাথে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। এই জন্যই আল্লাহ পাক ইমানদারের ডেফিনিশনের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি বিশ্বাসী, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি বিশ্বাসী, যখনই সে আল্লাহ স্মরণ করে, আল্লাহর ভয়তে তার অন্তঃকরণ, তার কল্পটা ওয়াজিলাত কুলুবুহুম, তার কল্পটা প্রকম্পন হইতে থাকে, কাঁপতে থাকে আল্লাহর ভয়তে।
ওই যে অন্তঃকরণ আল্লাহর ভয়তে কাঁপতে থাকে, আল্লাহ পাক তাদের অন্তঃকরণে কাঁপার কারণে ওই ব্যক্তি যখন কোরআনের আয়াত পড়বে, ওই কোরআনের আয়াত যখন শুনবে, তখন তার ইমানি শক্তি পরিবর্তন হয়ে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন। আর ইমানি শক্তি ইমান যখন তার পরিবর্তন থেকে পরিবর্তন হয়ে যায়, তখন তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল তার বেড়ে যায়। আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন, আয়াতের ব্যাখ্যা করতেছে আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আয়াত পড়া হয় তোমরা তখন চুপ থাকো এবং শুনো, যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। আর যখনই রহমত নাজিল হয়, রহমত নাজিলের কারণে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে ইমানটাকে বৃদ্ধি করে দেন। এখানে আল্লাহ পাক কোরআন পাকে ওলি আল্লাহদের শান আলোচনা করতে বক্তব্য কথা বলতে যায়, তাদের ইজ্জতের জন্য, তাদের শানের জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলেও না, তারা জীবিত। তারা কারা? তাদেরকে আল্লাহ তাদের স্বরূপ চিহ্নিত করেছেন। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কারা? তারা হইল আল্লাহওয়ালা, তারা হইল ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হইল আল্লাহর নায়েবে নবী। তাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তারাই ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলেও না, তারা জীবিত। আল্লাহর পথে যারা জিহাদ করে, দুই ধরনের লোক আছে। একটা এক ধরনের লোক আছে যারা জান মাল দিয়ে জিহাদ করে, যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে যায়। আর কিছু লোক আছেন যারা দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার যত সমস্যা আছে, অসুবিধা আছে, এই অসুবিধার মধ্যে নিজের নফসকে সাথে জিহাদ করে। আর এই জিহাদটা হইল নফসে জিহাদে আকবর। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের পর তিনি দাঁড়ায় বললেন, এ সাহাবারা শুনো, এর চেয়ে বড় জিহাদ আছে। ওই জিহাদের নাম হইল নফসের সাথে জিহাদ। আর নফসের সাথে জিহাদ করে, সাধনা করে, কষ্ট করে, নফসকে যারা পরিশুদ্ধ করে, তারাও কিন্তু কষ্টের পর কষ্ট করে জিহাদ করে নিজে সফলতা অর্জন করে, তারাও কিন্তু শহীদ। আর এই জন্যই আল্লাহ পাক তাদের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাদের শানে আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত,